একটি রাজনৈতিক দলের উত্থান ঘটে নেতাদের ত্যাগ এবং কুরবানির মাধ্যমে। বিগত 15.5 বছরে বাংলাদেশের মাটিতে সবচাইতে বেশি রক্ত, সবচাইতে বেশি কুরবানি দিয়েছে জামাতে ইসলামী। জামাতে ইসলামীর তদানীন্তন আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়েছে। উপমহাদেশের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর গোলাম আজমকে কারাগারে আটক রেখে হত্যা করা হয়েছে। বিশ্ব বিনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে পিজি হাসপাতালে চিকিৎসায় অবহেলা করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এত বড় ত্যাগ, এত বড় কুরবানি বাংলাদেশের কোন রাজনৈতিক দল অতীতে কোনোদিন দেয় নাই। সুতরাং জামাতের এই ত্যাগ এবং কুরবানির কারণেই বাংলাদেশের সর্বস্তরের জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনে জামাতকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার লক্ষ্যে। সংগ্রামী বন্ধুগণ, এরপরে আরেকটি জিনিস দরকার ক্ষমতায় যাওয়ার জন্য, কন্ট্রিবিউশন টু দ্য নেশন। একটি রাজনৈতিক দলের অবদান, জাতির প্রতি তার অবদান। জামাত ইসলামীর এককভাবে অবদান সবচাইতে বেশি। আপনারা জানেন 1973 সালে স্বাধীনতার পর বাংলাদেশে একটি নির্বাচন হয়েছিল। এই নির্বাচনের প্রহসন কাকে বলে 1973 সালে আমরা ইতিহাসে পড়েছি। 1979 সালে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হয়। এই নির্বাচনেরও একটি ব্যাড অভিজ্ঞতা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বলেছিলেন, ভোট দিয়েছে মানুষ কেন্দ্রে, আর হেলিকপ্টার যুগে ব্যালট বাক্স এনে ক্যান্টনমেন্টে ভোট গণনা করে ইচ্ছামতো প্রার্থীদেরকে বিজয়ী করা হয়েছিল।